হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি লুভরা মিউজিয়াম। এখন আমরা এসেছি একটা ক্যাফেতে, একটু ব্রেকফাস্ট করে কফি খেয়ে আমরা বেরিয়ে যাব। দেখছেন, এবছর প্যারিসে ভীষণ গরম, আর এখানে কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্ট বা বাড়ি মানে ফ্ল্যাটগুলোতে যে এয়ারবিএনবিতে আমরা থাকছি, অনেক জায়গায় আপনি এসি তো নয়ই, ফ্যানও পাবেন না। তবে আমাদের এয়ারবিএনবিটাতে ফ্যান আছে। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট ভীষণই ভালো, বাস, মেট্রো। মেট্রো তো পুরো প্যারিসই মেট্রো করে আপনি ঘুরতে পারবেন। আমরা পৌঁছে গেছি লুভরা মিউজিয়াম। মেট্রো থেকে 10 মিনিট মতো হাঁটা পথ। এই সেই ওয়ার্ল্ড ফেমাস অ্যান্ড লার্জেস্ট লুভরা মিউজিয়াম। এটা 12 সেঞ্চুরিতে দ্বিতীয় ফিলিপ এই মিউজিয়ামটা গড়েছিলেন। এটা আসলে আগে রাজপ্রাসাদই ছিল। এটাকে অনেকে নেপোলিয়ান বোনাপার্ট প্যালেসও বলে, কেননা এখানে যদিও ফরাসি অনেক রাজা এখানে রাজত্ব করেছেন, যেমন চতুর্দশ লুই, অষ্টাদশ লুই, ফিলিপ দ্বিতীয় ফিলিপ, এরা সব বোনাপার্ট প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু তবুও বোনাপার্টের অবদান যেহেতু বেশি আছে এখানে, ওই জন্য এটাকে বোনাপার্ট প্যালেসও বলে। ওই যে দেখছেন পিরামিডের মতো, ওটাই হচ্ছে এন্ট্রান্স। এখানের আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে লিওনার্দো ভিঞ্চির আঁকা ওয়ার্ল্ড ফেমাস পোর্ট্রেট মোনালিসার ছবি। আজ এখানে এলজিবিটিকিউদের প্রসেশন আছে। মানে জুন মাসটা তো ওদের মাস, তো এখানে ওরা ওদের ফ্ল্যাগ নিয়ে সব এখানে জড়ো হচ্ছে। এখানে আবার দেখুন, এরা সব মিউজিয়ামের সামনে রিল বানাচ্ছে। আমরা ঢুকেই গেছি। এই সব রাজাদের ব্যবহৃত জিনিস। এখন আমরা চলে এসেছি ওপরে। ওই দেখুন কি বিশাল প্রসেশন। এটা আমি একটা রিলে ছেড়েও ছিলাম। আর এই চারিদিকটা পুরো মিউজিয়াম। মানে এই বিল্ডিংগুলো 700-800 বছরের পুরনো। সব ফরাসি রাজারা সব এখানে রাজত্ব করেছেন। মানে ইতিহাস একদম চোখের সামনে দেখছি, কি যে ভালো লাগছে। এই বিল্ডিংগুলো অনেক অনেক পুরনো। চলুন, এটা দেখাচ্ছি। এখানে লেখাই রয়েছে। এই জিনিসটা বাবারে, দেখুন এক একটা হলের মানে সিলিং কারুকার্য, পিলার, মানে এত বছর আগে কি নিখুঁতভাবে, কি সুন্দরভাবে, মানে তখনকার মিস্ত্রিদের কাজ কি সুন্দর ছিল। আর এখানে রোমান, ইজিপ্ট এসবের জায়গার মানে মূর্তি, ভাস্কর্য, এসব ফরাসি রাজারা সব লুট করে নিয়ে এসেছিলেন, সেসবও এখানে আছে। এখন আমরা যাচ্ছি মোনালিসার কক্ষের দিকে। দেখুন প্যালেস, দেখুন সিলিংগুলো, এত বড় বড় সিলিং তখন কিভাবে যে এরা করেছিল কে জানে। এক একটা মহল। আর এগুলো এদিকটা রয়েছে এই যে রাজাদের ব্যবহৃত সব অস্ত্র। এত যুগ আগের, কিন্তু সুন্দরভাবে মেনটেন হয় বলে কি সুন্দরভাবে রাখা আছে। 17শ শতাব্দীর।
Display ancient vessel. Louis Louis XIV, King of France, from 1643 to 1715. এগুলো সব হয়েছে। এখন আমরা চলে আসছি মোনালিসার কক্ষর দিকে যাচ্ছি। প্রচুর ভিড় আর প্রচুর সিকিউরিটি গার্ড। যদিও পোর্ট্রেটটা মানে 21 ইঞ্চি বাই 30 ইঞ্চি, কিন্তু পুরোটা বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঢাকা, আর সিকিউরিটিও প্রচুর। মানে এটা 1911-তে একবার চুরিও হয়ে গেছিলো। আর একটা গল্পও শোনা যাচ্ছে, এটা বুলেট প্রুফ কাঁচ দিয়ে প্রথমে ঢাকা ছিল না। একজন নাকি কোনো ফরাসি মানে কোনো মানুষ এটার দিকে কফি ছুঁড়ে দিয়েছিল। আর এই পোর্ট্রেটটা মানে সামনের থেকে না দেখলে মানে লিওনার্দো ভিঞ্চির যে ওয়ার্ল্ড ফেমাস সেটা বোঝাই যাচ্ছে। মানে আপনি যেদিক থেকেই দেখবেন মনে হবে মোনালিসা আপনার দিকে তাকিয়ে হাসছে। আর এগুলো হচ্ছে ওদের ব্যবহার্য সব ফরাসি রাজাদের জিনিস। এখানে আপনি মোটামুটি 3.5 লক্ষ, এই লুভরা মিউজিয়ামে 3.5 লক্ষ পেন্টিং আছে। শুধু যে এখানে ফরাসির নয়, ও বিভিন্ন, যেমন নেপোলিয়ন বোনাপার্ট সিরিয়া, তারপরে ইজিপ্ট, এসব দেশ যখন জয় করেছিলেন তখন ওখান থেকেও অনেক পোর্ট্রেট বা মূর্তি এসব নিয়ে এসেছিলেন। পুরো দেওয়াল জুড়ে একদম পেন্টিংগুলো টাঙানো রয়েছে। মানে এক একটা মহলে ঢুকছি, মানে যেন নতুনভাবে সব দেখা দিচ্ছে। আর এত বছরের পুরনো, কিন্তু কি সুন্দরভাবে মেনটেন। সিলিংয়ের কাজগুলো একবার দেখুন, মানে মুগ্ধ হয়ে যেতে হয়। এখন আমরা যেটার দিকে যাচ্ছি এটা পুরো মিশরের মানে মূর্তি টুর্তি সমস্ত কিছু। এগুলো সব ফরাসি রাজারা লুট করে এনেছিলেন। এদিকে দেওয়ালে গ্যালিলিওর মূর্তি। এটা দেখুন এসি কেমন নিচ থেকে পুরো বেরিয়ে ঠান্ডা করে দিচ্ছে। এটা চার্লস লি ব্রুন, এই যে রাজা। এগুলো সব মিশরের এই একটা মহল। আরেকটা জিনিস দেখুন, এই মহলটায় দেখলাম ঠিক আমাদের দেশের যেমন পালকি, ওরকম একটা পালকির মতো রাখা রয়েছে। এই দেখুন সামনে। আর মহলগুলো দেখছেন একদম ঝকঝক করছে। এই যেখানে সব লেখা রয়েছে এটা কত সালের, এই পোর্ট্রেটটা কোথার থেকে আনা হয়েছে। আসলে এত পড়া সম্ভব নয়, তাহলে 7 দিনেও শেষ হবে না। আমরা পুরো লুভরা মিউজিয়ামটা পুরোটা ঘুরতেও পারিনি, মোটামুটি 60-70% আমরা ঘুরেছি। আমরা এখন এদিকে বেরিয়ে আরেকটা দিকে যাচ্ছি। তখনকার সময়ে কি সুন্দর, এগুলো হচ্ছে সব রোমান লিপিতে লেখা, রোমান সভ্যতার এই মূর্তিগুলো। হ্যাঁ, এবারে একটা জিনিস দেখায়, এইগুলো দেখুন মমি। আমরা শুনেছি এই যে মমির এগুলো পুরো বক্সগুলো, এটা মিশরীয় পিরামিড। এই যে দেখুন মমির এটা বক্স, আর যার মমি এটা মেয়ের একজন, ওটা উপরে তার মূর্তিটা করা আছে। এদিকে একটা মমির ফাঁকা বক্সও রাখা আছে, এর ভেতরে
ডেড বডিটা রেখে পুরো যে মানে যার নামে সেটা লিখে দেওয়া হতো। মানে পুরো মুগ্ধ হয়ে যেতে হয়, এত সুন্দর। ছবিতে এত ভালো আসে না, চোখে যেটা দেখা যায়। এখানে সব হিস্ট্রি লেখা আছে, তবে এখানে ম্যাক্সিমামই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ইংলিশ খুব কম, ওই জন্য পুরোটা বোঝাও যাচ্ছে না। গেটগুলো দেখুন এক একটা মহলের। এইগুলো হচ্ছে রানীদের সব ব্যবহার্য গয়না। একটা জায়গায় দেখলাম, ওই ছবিটা আমার ডিলিট হয়ে গেছে, এটা নেপোলিয়ানের স্ত্রীর ব্যবহৃত হার, পুরো সোনার। আমরা এখন দেখে বেরিয়ে গেছি, এরপরে একটু লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা যাব আইফেল টাওয়ার দেখতে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।